আমি বাংলাদেশ পুলিশ টিম থেকে খেলতেছি। আমি পাবনা জেলা থেকে আসছি। থার্ড প্লেস ছিল, সেকেন্ড প্লেস ছিল। 2024 সালে খেলছি আর 2025 সালে। আমি যেটা বলবো যে আমাদের যে ন্যাশনাল টিমের যে প্লেয়ার গুলো ক্যাম্পিং এ আছে, মেয়েদের জন্য সুবিধা। কারণ মহিলা কোচ মেয়েদের অনেক অসুবিধা থাকে। এটার জন্য দেখা যায় ছেলে কোচদের কাছে খোলাখুলি ভাবে কিছু বলতে পারে না। সেই হিসাবে উনি অনেক ভালো প্রশিক্ষণ নিচ্ছে। আর আমরা যারা আছি, যারা ক্যাম্পিং এ আছে, এরা যদি সেটা ওইভাবে নিতে পারে তাহলে আমাদের দেশের জন্য ভালো কিছু হবে বা আমাদের ডিপার্টমেন্টের জন্য ভালো কিছু হবে, আমরা বয়ে নিয়ে আসতে পারবো। আসলে আমি পুলিশে আসার পরে দেখলাম যে আমাদের ডিপার্টমেন্টে এরকম খেলোয়াড় আছে। তো কুস্তি খেলাটা আমার ভালোই লাগতো আর কি। তো প্রথম ফার্স্ট টাইম একটু ভয় লাগতো, কিন্তু যখন আমি নতুন 2024 সালে ন্যাশনাল খেলায় অংশগ্রহণ করলাম, তখন মনের ভিতরে একটু সাহস আসলো, না অন্য বাকিরা মেয়েরা যদি খেলতে পারে তাহলে আমি কেন খেলতে পারবো না। ফ্যামিলি দেখে যে মেয়ে মানুষ খেলাধুলা একটা মানে ওনারা আনইজি ফিল করে, কিন্তু আমাদের তো ডিপার্টমেন্টে অনেক মেয়েরা আছে খেলাধুলা করে, তো সেই সুবাদে আমি আসলাম। আম্মু একটু কমই সাপোর্ট করে, বাবা একটু সাপোর্ট করে। তারপরেও নিজেরও ভবিষ্যৎ লক্ষ্য বলতে বলবো যে আমাদের ইন্টারন্যাশনালে কোনো পদক নাই, কিন্তু হয়তোবা ভালো প্রশিক্ষণের মাধ্যমে যদি আমরা একটু আরো আগাইতে পারি, ইনশাল্লাহ চেষ্টা করবো আর কি। বাবা ব্যবসা করে। আমরা দুই বোন এক ভাই, আমি সবার বড়। আমি চাকরিতে আসছি 2020 সালে। না না না, আমার একটা বোন আছে, ও বিএসসি তে পড়তেছে আর ভাইটা ইন্টারে। আমি এখনো চাকরি করতেছি প্লাস লেখাপড়াও করতেছি। আমি ডিগ্রি থার্ড ইয়ারে এবার পরীক্ষা দিব। যেহেতু আমরা বাহিনীর চাকরি করি, এটাতে একটু স্টাডি করা কষ্টই হয়ে যায়, প্লাস ডিউটিও করা লাগে, লেখাপড়াও করা লাগে, মানে মেয়ে হিসাবে একটু কষ্টই হয়ে যায় আর কি।